কি বলবো শেষবাজি নিয়ে? বাজি তো আজকে রিলিজ হয়ে গেল। একটা বিষয় প্রথমে জানতে চাইবো, যেখানে 3টে সিনেমা মুক্তি দেওয়ার কোনো আইন নেই প্রথম সপ্তাহে, সেক্ষেত্রে এখানে হয়ে গেল, সেক্ষেত্রে কি মনে হচ্ছে না যে শেষবাজি বা কাগজের বউকে নিয়ে একটু না, আমি প্রথমেই বলেছিলাম যে আমার ছবিটা পলিটিক্সের শিকারে পড়েছে। তো আমি আমার ছবিটা নিয়ে অনেক আশাবাদী, কারণ এত ভালো একটা ছবি হয়েছে শেষবাজি। আমার বিশ্বাস, হ্যাঁ, শেষবাজির সাথে আরও দুটো ছবি আছে, কিন্তু আমি কোনো টেনশন করছি না, কারণ আমার ছবির প্রতি আমার একটা আত্মবিশ্বাস আছে। আচ্ছা, একটা সিনেমা মুক্তির পরে বেশ কয়েকদিন চলে গেল, বেশ সময় চলে যায়, অনেক সময় মুক্তি হয় না সিনেমাতে, সেক্ষেত্রে ক্যারিয়ারে কোনো ইফেক্ট পড়ে কিনা দীর্ঘ সময় একটা সিনেমা এভাবে ঝুলে থাকলে? অবশ্যই ক্যারিয়ারে ইফেক্ট পড়ে। সবাই তো তখন বলতে থাকে যে নায়িকার যদি ছবি রিলিজ না হয় তাহলে তো আমার ক্রেডিটটা কোথায়? আমার ক্রেডিট তখনই হবে যখন সেটা দর্শকের চোখের সামনে আসবে, যখন সেটা আলোর মুখ দেখবে, তখনই একটা অভিনেত্রী বা অভিনেতার একটা লাইফের একটা সাকসেস হয়। তো একটা ছবি আমরা যখন করি, সেটা যখন দীর্ঘ সময় ঝুলে থাকে, রিলিজ হয় না, আলোর মুখ দেখে না, তখন তো আসলে এটা মরীচিকা হয়ে গেল। তো আমি মনে করি যে আমাদের ছবিগুলো অবশ্যই রিলিজ দেওয়া উচিত। আসলে প্রযোজকরাও তো অনেক টাকা খরচ করে, এখন যেহেতু ছবির বাজার একটুটা ঢাল সিজন যায়, তো অনেকেই হয়তো বা ছবি দেখতে আসে না, এই জন্য প্রযোজকরা রিস্ক নিয়ে ছবিটা রিলিজ দেয় না। তো আমাদের এই ছবিটা অনেক ভালো হয়েছে, আমরা রিস্ক নিয়ে রিলিজ দিয়ে ফেলেছি। আমার পরপর আরও কয়েকটা ছবি আসবে, খুব তাড়াতাড়ি রিলিজ হবে। সো আমি অনেক সাকসেস, নিজেকে অনেক লাকি ফিল করছি যে আমার ছবিগুলো একের পর এক রিলিজ হচ্ছে। সাইমন সাদিকের সঙ্গে এই সিনেমায় কাজ করেছেন, পোস্টারের একটু ভিন্ন লুক আমরা দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে এটা গল্পে আপনাকে আমরা কীভাবে পাচ্ছি? সাইমনের সাথে এটা আমার ফার্স্ট কাজ করা, পর্দায় সাইমনের সাথে আমার ফার্স্ট জুটি। তো খুব ভালো একটা কেমিস্ট্রি ছিল, কিন্তু এটা একদম ভিন্ন রকম একটা গল্প। এই গল্পে আমাদের কোনো প্রেম ভালোবাসা তেমন কোনো কিছুই নেই। মানে হয় না যে একটা সিনেমায় নায়ক নায়িকার একটা কেমিস্ট্রি থাকে, এরকম কোনো কেমিস্ট্রি আমাদের এই ছবিতে নেই। এটা একটা থ্রিলার একটা মুভি, তো একটা ভিন্ন রকম গল্প। মানে আপনারা না দেখলে আসলে বুঝতে পারবেন না, আমি বলে হয়তো বা বুঝাতে পারবো না, বলতে গেলে আমাকে মানে পুরো গল্পটাকেই বলতে হবে, তো আমি এই জন্য কিছুই বলতে যাচ্ছি। শিরিন শিলার শেষবাজি কি? আমার শেষবাজি আজকে যেটা রিলিজ হলো, এটাই আমার লাইফের একটা শেষবাজি, কারণ এখন পর্যন্ত আমার যে কটা ছবি রিলিজ হয়েছে তার মধ্যে শেষবাজিটা নিয়েই আমি বাজি ধরছি। আচ্ছা, এই সিনেমার যে কোনো একটা ডায়লগ আপনার মুখ থেকে শুনতে চাই, যেটা আপনি পর্দায় প্লে করেছেন। আমি এখন ডায়লগ বলতে পারবো না, সরি। আমি আসলে অভিনয়ের সময় যেভাবে বলি সেটা একরকম, কিন্তু এত মানুষের সামনে আসলে বলতে পারবো না আমি। আচ্ছা, দর্শকদের জন্য বলেন। কি শেষবাজির প্রেসমিটে বলা হয়েছিল যে দুটো ছবি রিলিজ ছাড়া অন্য কোনো ছবি রিলিজ দেওয়া হবে না, তারপরও আপনার আসলে আমি শেষবাজি যখন আমাদের প্রেস কনফারেন্স ছিল, তখন আমাদের পরিচালক সমিতি শাহিন সুমন ভাইয়া বাজি ধরেছিল যে আমি বাজি ধরছি দুটো ছবির বেশি কোনো ছবি রিলিজ হবে না। তো আমি, গুলজার ভাই ছিল, শাহিন সুমন ভাই ছিল, আরও অনেক সম্মানী ব্যক্তিত্বরা ছিল। আমি জানি না তাদের বাজিটা কোন লেভেলে আছে এখন, যদিও শাহিন ভাই আমার খুব কাছের মানুষ, আমি ভাইকে অনেক শ্রদ্ধা করে ভালোবাসি, তারাও হয়তো বা পরিস্থিতির শিকার, কিন্তু কেনই বা এটা হচ্ছে? এটা তো একটা মানে জোর জুলুম হয়ে গেল। তো এইভাবে অন্যায় করে তো আসলে ইন্ডাস্ট্রি টিকে থাকবে না। তো আজকে পরিচালকরা যদি তাদের পাওয়ার না খাটাতে পারে, যদি প্রযোজক সমিতি তাদের পাওয়ার খাটাতে না পারে, আমাদের শিল্পী সমিতিও কিছু করতে পারছে না। তো এইখানে আসলে বড় পাওয়ারটা কার, এটা আসলে আমি জানি না, এটা আমার জানার খুব আগ্রহ। আচ্ছা, নায়ক নায়িকা গায়ক গায়িকা সবাই কিন্তু একটা পরিবার, সেক্ষেত্রে আপনাদের মধ্যে একতাবদ্ধতা নেই কেন? এটার কারণটা কি? আমি আসলে জানি না, আমি আসলে ছোট মানুষ, আমি একজন সামান্য সদস্য শিল্পী সমিতির, যদি আমি কোনো কমিটিতে নেই, কিন্তু আমি নিরপেক্ষভাবে চাই যে ইন্ডাস্ট্রির ভালো। আসলে ইন্ডাস্ট্রি টিকে থাকলে আমাদের আরও অনেক শিল্পীরা কাজ করতে পারবে। আমি হয়তো বা সারা জীবন তো কাজ করব না, এখন হয়তো বা কাজ করছি, কয়দিন পরে হয়তো বা বিয়ে হয়ে যাবে, কি হবে জানি না। তো আমি চাই ইন্ডাস্ট্রিটা টিকে থাকুক, আমাদের চলচ্চিত্রর
কি বলে সুদিন আসুক, সবাই বাংলা সিনেমা দেখুক, এটা আমি পার্সোনালি চাই। কিন্তু এইভাবে যদি একের পর এক পলিটিক্স হতে থাকে, আরও অন্য অন্য 10টা ছবি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে প্রযোজকরা আমার মনে হয় না যে এরপর আবার লগ্নি করবে। আপু, শেষবাজি, এই সিনেমাটার নামটা শেষবাজি কেন? এই সিনেমার নাম শেষবাজি হওয়ার কারণ হচ্ছে এটা একটা বেটিংয়ের গল্প, মানে জুয়া খেলা নিয়ে হচ্ছে এটা একটা স্ক্রিপ্ট। মানে হয় না যে আমরা প্রেম ভালোবাসা এগুলো ছবি, এটা না, এটা একটা জুয়া খেলার একটা ছবি। আর একটা মানুষ কিভাবে নিজের জীবনটাকে নিয়ে বাজি ধরে, কিভাবে ঘুরে দাঁড়ায়, কিভাবে নিজের জীবনটা নষ্ট করে, বা কিভাবে নিজের জীবনটাকে সাজায়, এটার উপরে একটা স্ক্রিপ্ট এটা। আচ্ছা, বললেন যে সব সময় কাজ করবেন না, সামনে হয়তো বিয়েও করে ফেলতে পারেন, তো বিয়ে নিয়ে পরিকল্পনা একটু জানতে চাই। সামনে আপনি বিয়ে করছেন? আসলে খুব তাড়াতাড়ি বিয়ে করব, খুবই তাড়াতাড়ি, এই বছরই বিয়ে করব। বিয়ের পর কাজ বন্ধ করার চিন্তা ভাবনা, আসলে আমি পার্সোনালি সবসময় চেয়েছি যে কাজের সময় যখন কাজ করছি কাজ, বিয়ের পরে কাজটা একটু কমিয়ে দিব। কিন্তু জানি না বিয়ের পর আমার লাইফ পার্টনার কি হবে, বা শ্বশুরবাড়ি থেকে যদি ওরা আমাকে সাপোর্ট দেয় তাহলে কাজ করবো, আদারওয়াইজ নাও করতে পারি। কোন জেলায় বিয়ে করছেন? কোন জেলায় বিয়ে করছি এখনো জানি না, কোন জেলায় বিয়ে করছি। আচ্ছা আপু, একটা বিষয় জানতে চাইবো, সেটা হচ্ছে যে বিয়ের ক্ষেত্রে অনেক সময় একটা জিনিস আমি নোটিস করেছি, যে কোনো নায়ক বা নায়িকা যদি বিয়ে করে, অনেকে মনে করেন যে তাদের কেরিয়ার শেষ হয়ে গেল, এই বিষয়গুলো নিয়ে হাইড অ্যান্ড সিক খেলে। সেক্ষেত্রে আপনি কি ভাবছেন যে বিয়ের পরে কি কেরিয়ার নষ্ট হয়ে যায় নায়িকাদের? না, বিয়ের পরে কখনোই কেরিয়ার নষ্ট হয় না, এটা ডিপেন্ড করে নিজের উপর। আমি নিজেকে যেভাবে প্রেজেন্ট করব সেভাবেই হবে। বিয়ের পরে আমার দর্শকরা আমাকে যেভাবে ড্রিম দেখে, আমাকে নিয়ে যেভাবে ভাবে, হয়তো বিয়ের পর সেভাবে ভাবে না, এটা হচ্ছে একটা ব্যাপার। কিন্তু আমি এটা বিশ্বাস করি না যে বিয়ের পর কেরিয়ার নষ্ট হয়ে যায়। বিয়ের পর অবশ্যই কেরিয়ার থাকে। আরও আমাদের যেমন তিশা আপু কাজ করছে, তারপর হচ্ছে অনেকেই আছে যারা বিয়ের পরে এখনও পর্যন্ত কাজ করছে, বিদ্যাসিনা মিম কাজ করছে, নুসরাত ফারিয়া কাজ করছে, পরিমণি কাজ করছে। তো বিয়ের পরে চাইলেই কিন্তু অনেক কিছু। আচ্ছা, আমার ছবি শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, সর্বশেষ একটা প্রশ্ন, আপনার বান্ধবী পরিমণিরও সিনেমা মুক্তি পেয়েছে, সেই সিনেমা প্রসঙ্গে কি বলবেন? পরীর ছবি রিলিজ হয়েছে আমার সাথেই। আমি পরীকে অনেক শুভেচ্ছা জানাই, আমার পক্ষ থেকে অনেক কংগ্রেচুলেশনস। আসলে পরী বাচ্চাটা অনেক অসুস্থ, খুবই অসুস্থ, সে এখন ইন্ডিয়াতে আছে। এই জন্য আমার একটু মন খারাপ। গতকালকে আমি একটু যোগাযোগ করেছিলাম, ওর বাচ্চার কন্ডিশন খুবই খারাপ, সেই জন্য একটু কষ্ট লাগছে। ঠিক আছে ভাই, আবার থ্যাংক ইউ সো মাচ।